bdjobs.com bdjobs একটি বাংলাদেশে একটা লার্জেস্ট জব প্লেস। এখানে আপনি সব ধরনের জবই পাবেন। প্রাইভেট জবগুলো একটু বেশি পাওয়া যায়। সো আপনি যে ক্যাটাগরি অনুযায়ী আপনার জবটা দরকার হচ্ছে সেখানে আপনি ক্যাটাগরি আপনি সিলেক্ট করে আপনি জব নিতে পারেন। তাহলে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেখানে আপনার প্রোফাইলটা, ইনফরমেশনগুলো, আপনার সিভিগুলো ওখানে আপনার রেডি করতে হবে। সো আমি আমার সিভিটা ওখানে আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই আপনাকে www.bdjobs.com আসতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো এই হলো bdjobs-এর ওয়েবসাইটের। সো এখানে আমার অলরেডি অ্যাকাউন্টে লগ ইন করা আছে। সো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে এবং আপনার যে রিজিউম আছে অর্থাৎ সেইটা আপনাকে কমপ্লিট করতে হবে। সো চলুন আমি আপনার রিজিউমটি দেখিয়ে আসি। সো এখানে প্রথমে একটা শর্ত দেওয়া আছে যে bdjobs-এ প্রকাশিত যে কোনো চাকরির নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া হয়ে থাকে। প্রকাশিত যে কোনো ধরনের চাকরির তথ্য বা নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য, অসম্পূর্ণ তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় bdjobs-এর নয়। চাকরি প্রার্থীকে এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ওকে, এখানে জীবন বৃত্তান্ত কী জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আপনাকে প্রোফাইলটাকে রেডি করতে হবে। অর্থাৎ আমার নামটা মেনশন করেছি, এখানে আমার ছবি দেওয়া আছে, আমার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল কমপ্লিট করেছি। দেন আমার ক্যারিয়ার অবজেক্ট আমি মেনশন করে দিয়েছি। স্পেশাল কোয়ালিফিকেশন সেটা আমি লিখে দিয়েছি। এমপ্লয়মেন্ট হিস্টোরি, আমি কোথায় কোথায় চাকরি করেছি, কত বছর, সেগুলো টাইম এবং এক্স্যাক্টলি লোকেশন, রেসপন্সিবিলিটি সবই আমি ইন ডিটেলসে লেখার ট্রাই করেছি এখানে। ওকে, এটা কমপ্লিট করার পরে দেন আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন। সো আমি কোথায় কোথায় স্টাডি করেছি, আমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড সেটা সম্বন্ধে আমি এখানে উল্লেখ করেছি। দেন প্রফেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ যেই প্রফেশনাল কোয়ালিফিকেশন যেগুলো আছে, যেগুলো আমার সার্টিফিকেট বেস আছে বা ট্রেনিং কমপ্লিট করেছি, সেইগুলোর কোয়ালিফিকেশন আমি এখানে মেনশন করে দিয়েছি। এবং ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন, যে অ্যাপ্লাই করতেছে তার ইনফরমেশন, কোন লেভেলে জবের অ্যাভেলেবল, কোন টাইপের জবের জন্য সে অ্যাভেলেবল আছে, প্রেজেন্ট স্যালারি এবং জবের ক্যাটাগরি এবং ডিস্ট্রিক্ট এবং আদার যে ইনফরমেশন আছে সেগুলো সবই আমি এখানে কমপ্লিট করেছি। দেন স্পেশালাইজেশন কোনটাতে আমি আছি সেটা আমি মেনশন করে দিয়েছি। ল্যাঙ্গুয়েজের যে আমার দক্ষতা আছে সেটা আমি মেনশন করেছি। পার্সোনাল ডিটেলস আমি মেনশন করেছি এবং লাস্ট ওয়ান ইজ রেফারেন্স। সো এটা কমপ্লিট করার পরে আপনারাও ঠিক এইভাবেই আপনাদের প্রোফাইলটাকে কমপ্লিট করার পরে কুইক লিঙ্কসে আপনি ক্লিক করবেন। ওকে, কুইক লিঙ্কসে ক্লিক করার পরে এখানে একটা নতুন চাকরি, ডেডলাইন আগামীকাল, খণ্ডকালীন চাকরি, চুক্তিভিত্তিক চাকরি, সরকারি চাকরি, এলাকা ভিত্তিক চাকরি। আপনাকে ডেডলাইন আগামীকালে ক্লিক করতে হবে যাতে রেসপন্সটা অনেক আর্লি পাওয়া যায়। ডেডলাইন টুমোরো, ডেডলাইন আগামীকাল ক্লিক করার পরে দেখুন চাকরির মোট চাকরি কতগুলো অ্যাভেলেবেল আছে, 300 সামথিং চাকরি অ্যাভেলেবেল আছে, এটা আপনাকে শো করছে। দেন কোন ফাংশনাল বিভাগ আছে, কোন ক্যাটাগরি অনুযায়ী আপনি করতে চাচ্ছেন, ইন্ডাস্ট্রিয়াল টাইপ সিলেক্ট করতে পারেন, স্পেশাল স্কিল বিভাগ আপনি সিলেক্ট করে আপনার সুবিধা মতো আপনি ক্লিক করে দেখতে পারবেন। সো আমি এখানে গ্রাহক সেবা এবং কল সেন্টারে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি। গ্রাহক সেবা এবং কল সেন্টারে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চাকরিরই অলরেডি চলে এসেছে প্রথম পাতা। সো এখানে লেখা আছে বিস্তারিত দেখতে সংশ্লিষ্ট চাকরির শিরোনামের উপরে ক্লিক করুন। সো জুনিয়র সিও হিসেবে আছে, এটা হলো চট্টগ্রামে, ল্যাব এইডে আছে ঢাকাতে, আমি ল্যাব এইডে আপনাকে ক্লিক করে দেখাচ্ছি। ল্যাব কাস্টমার কেয়ার অফিসার হিসেবে ল্যাব এইড হসপিটাল, খালি পদ। সো এখানে চাকরির সারসংক্ষেপ এখানে দেওয়া আছে। প্রকাশের তারিখ কবে করা হয়েছিল, পদ খালি কতজন আছে, চাকরির ধরন, অভিজ্ঞতা, বয়স, কর্মস্থল, বেতন এবং আবেদনের শেষ তারিখ এখানে উল্লেখ করা আছে। ইচ্ছা করলে আপনি এটাকে শর্ট লিস্টেড করতে পারবেন, ইমেলে শেয়ার করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন এবং কোম্পানি সম্বন্ধে কোনো ফ্রড মনে হয় তাহলে আপনি এখানে রিপোর্ট করে bdjobs-কে অবগত করতে পারবেন। চাকরির দায়িত্বগুলো আপনি পড়ে নেবেন, চাকরির ধরন, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু, কর্মস্থল, বেতন এবং কোম্পানির সুযোগ সুবিধা, কোম্পানির সুবিধা অনুযায়ী এখানে দেওয়া আছে। তো রিজিউমের গ্রহণের উপায় আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এবং অনলাইনে আবেদন এবং ইচ্ছা করলে হার্ড কপি, অর্থাৎ যারা আগ্রহী আছেন তারা তাদের এই ইমেল অ্যাড্রেসে আপনি হার্ড কপিতে জমা দিতে পারবেন, অর্থাৎ ইমেলের মাধ্যমে। আর আবেদনের শেষ তারিখ অবশ্যই 25 ডিসেম্বর। তো আমি ইমেলে না করে আমি এখানে অনলাইনে আবেদনের প্রসেসটি দেখাচ্ছি। এখানে একটি সতর্কবার্তা দিয়েছে যে আপনি নিয়োগের ক্ষেত্রে অবশ্যই দিচ্ছেন এবং আপনি যদি কোম্পানির সাথে কোনো আর্থিক লেনদেনে প্রতারিত হয় আপনাকে অ্যালার্ট করছে। সো আমি উপরোক্ত সব পড়েছি। দেন আবেদনে ক্লিক করলাম। সো অনলাইনে আবেদন সাবমিট করুন। এখানে আমার অ্যাকাউন্টের নাম অর্থাৎ ইমেলতে দেওয়া আছে, কোম্পানির নাম দেওয়া আছে, পদের নাম দেওয়া আছে এবং স্যালারি, আমি যে স্যালারিটি এক্সপেক্ট করতেছি আমি সেই স্যালারিটি দিয়ে আমি দেন সাবমিট করে দেবো। ওকে, সো আবেদন করলেই কমপ্লিট। সো আপনি এইভাবে আপনি চাকরিগুলো পেতে পারবেন। এবং আরও একটা সাইট আছে, bdjobs-এর ওয়েবসাইটে যাওয়ার পরেই আপনি পেয়ে যাবেন হলো কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে, ব্রাউজার ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি এবং হট জবস। এর ভিতরে আপনি ভালো রেসপন্স পাবেন। এর ভিতর থেকে আমি একটা স্যাম্পল হিসেবে আপনাকে দেখিয়ে দিচ্ছি।
এটাতে ইজি হবে আই থিঙ্ক আরঙে এবং এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং হিসেবে লোক নেবে, সেটাতে আমি এখন ক্লিক করলাম। দেন তাদের পজিশন কি, রেসপন্সিবিলিটি এখানে মেনশন করা আছে, কোয়ালিফিকেশন কি দরকার আছে, স্যালারি অ্যান্ড বেনিফিট, জব লোকেশন এবং হাউ টু অ্যাপ্লাই সেই প্রসেসটি দেওয়া আছে। সেগুলো পড়ার পরে দেন আপনি অ্যাপ্লাই অনলাইনে করতে পারবেন। ইচ্ছা করলে আপনি ইমেলের মাধ্যমে এই ইমেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সিভিটা আপনি ড্রপ করতে পারবেন। আর ডেডলাইন দেওয়া আছে কিন্তু এখানে ডিসেম্বর, এই তারিখের ভিতরে আপনাকে সাবমিট করতে হবে। সো অ্যাপ্লাই অনলাইনে আমি ক্লিক করলাম, এখানে সাবমিট অনলাইন, এখানে আমার নাম, অ্যাকাউন্ট নেম, কোম্পানি নেম এবং পজিশনের নাম এবং এক্সপেক্টেড স্যালারি প্রাইসটা লিখে আমি দেন অ্যাপ্লাই করে দিলি বেশ কমপ্লিট। সো আপনারাও ঠিক এইভাবেই আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনাদের সুইটেবল জবটি চুজ করে আপনি অ্যাপ্লাই করে দেবেন। আই হোপ আপনাদেরও অনেক আর্লি রেসপন্স পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে আপনি ইমেল করতে পারেন এবং আমাদের মেসেঞ্জারের মাধ্যমে মেসেজও করতে পারেন। আপনাদের যদি এই রিলেটেড আরও কোনো ভিডিও দরকার অবশ্যই জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।